কৃষ্ণ স্যার নির্দোষ প্রমাণ দিয়ে এবার রুডিকে বাঁচিয়ে নিল রিতম। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য যখনই জানতে পারে যে থানায় এসে একজন লোক সেই গুন্ডা দুজনকে খুন করে ফেলেছে, গুলি করে মেরে ফেলেছে, ঠিক সেই মুহূর্তেই থানায় চলে আসে আদিত্য এবং সেখানে এসেই থানার সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখান থেকেই দেখতে পায় যে একজন লোক চাদর মুড়ি দিয়েই থানায় এসে হাজির হয়েছিল। তখনই তরুণবাবুকে বলেছে, আপনি এটা কিভাবে অ্যালাউ করতে পারলেন, কিভাবে এটা মেনে নিলেন যে এভাবে একজন মানুষ মুখ বেঁধে থানায় এসে হাজির হয়েছে আর আপনি তাকে থানার ভিতরে ঢুকতে দিয়েছেন? এটা আপনার কাছ থেকে আমি কখনোই আশা করিনি। তখনই তরুণবাবু বলেছে, আমাকে দয়া করে এই চাকরি থেকে বের করে দেবেন না স্যার। আমি যে মানছি আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল সবটা সামলে নেওয়া। আমি আপনাকে বলেছিলাম আমি সবটা সামলে নিতে পারবো, কিন্তু আমি কিছুই করতে পারিনি, তাই আমাকে ক্ষমা করে দেবেন। তখনই আদিত্য ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় যে সেখানে একজনের হাতে একটা ঘড়ি। তখনই বলে এই ঘড়িটা তার খুব চেনা লাগছে, কেন যেন মনে হচ্ছে এটা উনি আগে কোথাও দেখেছে। অপর থেকে দেখা যায় রুডি কলেজের কাছাকাছি আসতেই সেখানেই আদিত্য দাঁড়িয়ে থাকে। আদিত্যকে দেখে একটু চমকে যায়। রুডি তখন বলে, আপনি এখানে? তখন আদিত্য বলে যে আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। এতে করে রুডি অবাক হয়ে যায়, বলছে কি সব বলছেন, আমি কেন থানায় যাব? ঠিক সেই মুহূর্তেই আদিত্য একটা প্রিন্ট আউট দেখায় যেখানে যেই লোকটা ওই গুন্ডা দুটোকে মেরেছিল তার হাতেও রুডির মতোই একটা ঘড়ি ছিল। এতে করে রুডি একটু ঘাবড়ে যায়, বলে যে একদম একে দেখে এবার মনে হচ্ছে যে সত্যি সূর্য ও দীপা সেনগুপ্ত নাচ জামাই। তবে যাই হয়ে যাক না কেন, এবার আমাকে কোনোভাবেই ফাঁসাতে পারবে না। তারপরেই রিতমকে সমস্তটা চোখের ইশারায় বুঝিয়ে দেয়। রিতমও বুঝতে পারে যে সে এখন কি করবে। তারপরেই যখন রুডিকে থানায় নিয়ে যায় ঠিক সেই মুহূর্তেই প্রমাণ নিয়েই হাজির হয় রিতম। সেখানে এসে আদিত্যকে জানায় যে কৃষ্ণ স্যার নির্দোষ। এতে করে অবাক হয়ে যায়। তখন রিতম বলে যে এই হলো তার প্রমাণ। তারপরেই নিজের ফোনটা এগিয়ে দেয় এবং সেখানে স্পষ্ট দেখতে পায় যে রিতম নিজেও এই একই রকমের একটা ঘড়ি পরে আছে এবং সেই একই রকমের একটা ঘড়ি দোকান থেকে কিনছে। তখনই রিতম বলে যে আমার এই ব্র্যান্ডের ঘড়িটা খুবই পছন্দের, তাই আমি স্যারকে এরকম একটা ব্র্যান্ডের ঘড়ি গিফট করেছি, তার জন্যই স্যার এই ঘড়িটা পরেছে। তার মানে এই নয় যে স্যারই ওখানে গিয়েছিল, তাই আপনি একটু বুঝে শুনে কথা বললেই ভালো হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এভাবেই কি ছাড়া পেয়ে যাবে রুডি? আদিত্য কি সত্যিই ধরতে পারবে না